হ্যালো বন্ধুরা, টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে যে কিভাবে ইএসআইসি কার্ডের প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটা। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। সাথে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর এই রিলেটেড আরও ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে, গিয়ে দেখতে পারেন। এইবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনি ফোন বা কম্পিউটার ক্রোম বক্সটা ওপেন করে ফেলবেন এবং সেইখানে ইএসআইসি লিখে সার্চ করে ফেলবেন। ইএসআইসি লিখে সার্চ করলেই এরকম ধরনের একটা ফেস ওপেন হবে এবং সেইখানেই আপনি দেখতে পাবেন এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মিনিস্ট্রি অফ লেবার। এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটাতে আপনি ক্লিক করলেই ইএসআইসি যে অফিসিয়াল ওয়েবসাইটটা হয় সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম ধরনের একটা ফেস ওপেন হবে এবং সেইখানে আপনাকে কিছু অপশান দেখতে পাবেন। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অপশান হচ্ছে যে যেটা আমি রেড সার্কেল করে দিচ্ছি সেটা হচ্ছে এমপ্লয়ার লগ ইন, অর্থাৎ কোম্পানি যেটা দিয়ে লগ ইন করে। আর একটা হচ্ছে আইপি লগ ইন বা ইন্স্যুরেন্স পার্সন লগ ইন, অর্থাৎ যিনি জব করেন সে নিজের আইপি দিয়ে লগ ইন করতে পারবে। প্রথমত আমরা এই লগ ইনটাতেই আমরা ক্লিক করব এবং এইটা দিয়ে আমরা নিজে লগ ইন করবো। প্রথমত এটা আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর ওকে অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ধরনের একটা ফেস হবে যেখানে আইপি লগ ইন আইডি ডিটেলসটা চলে আসবে। এখানে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে প্রথমে আপনার ইউজার আইডি অর্থাৎ ইন্স্যুরেন্স নাম্বার, তারপর পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে হচ্ছে ইউজার আইডি হচ্ছে যে আপনার যে ইন্স্যুরেন্স নাম্বারটা সেটা ইনপুট করতে হবে, আর পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনাকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা সাধারণত এই সাইন আপ এবং ফরগেট পাসওয়ার্ডের মাধ্যম দিয়ে ক্রিয়েট করা যায়। কিভাবে ক্রিয়েট করবো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেইখান থেকে দেখে নেবেন যে কীভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। যিনারা জানেন তারা এখানে লগ ইন করে নেবেন, যিনারা জানেন না তারা ডেসক্রিপশন দিয়ে বা ভিডিওতে গিয়ে দেখে নেবেন কীভাবে করতে হয়। প্রথমত হচ্ছে এটা আমি ফিল করে নিই, করার পর লগ ইন করে দেখাচ্ছি নেক্সট ধাপে আপনাদের কী করতে হবে। ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়া হওয়ার পর লগ ইন করে নেবেন। লগ ইন করলে এরকম ধরনের একটা ফেস ওপেন হবে, সেখানে ক্লোজ করবেন। ক্লোজ করার পর এখানে অনেকগুলো অপশান দেওয়া থাকবে, তার মধ্যে হচ্ছে গিয়ে আপডেট পার্টিকুলার্স বলে একটা অপশান আছে, সেই অপশানটা থেকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এবার নেক্সট ধাপে যে অপশানটা আছে সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেইখানে ওপেন হলে আপনাদের কাছে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে যেখানে একটা অপশান আপনি লক্ষ্য করবেন অ্যাড্রেস ডিটেলস বলে একটা অপশান দেখতে পাবেন এবং সেই অ্যাড্রেস ডিটেলস অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। সেই অ্যাড্রেস ডিটেলস অপশানটাতে ক্লিক করলে আপনার সামনে আর একটা নতুন ট্যাব খুলে যাবে এবং সেই ট্যাবটা আপনাদের সামনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কেমন দেখতে সেই ট্যাবটা খুলে যাওয়ার পর এখানে আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস কী দেওয়া আছে সেটা শো হবে এবং এইখানে আপনি আপনার যে অ্যাড্রেস আছে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন বা কোথাও রেসিডেন্সিয়াল থাকলে সেই হিসাবে পরিবর্তন করতে পারবেন। এখানে দুটোতেই দুরকম অপশান আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং এইখানে আপনি আপনার ভিলেজ, টাউন, পোস্ট অফিস, থানা সমস্ত কিছুই চেঞ্জ করতে পারবেন এবং এখানে চেঞ্জ করার পর আপনাকে অবশ্যই সাপোর্টিভ ডকুমেন্টস লাগবে এবং সেই রিলেটেড সাপোর্টিভ ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে সমস্ত কিছু যেটা আছে সেগুলো চেক করে নেবেন, যদি কিছু চেঞ্জ করার থাকে এখানে লিখে টাইপ করবেন এবং এই অ্যাড্রেস সমস্ত কিছু চেঞ্জ করার পর আপনাকে আইডি লাগবে যে আপনি কোন আধারে সেটাকে আপনি চেঞ্জ করছেন, সেই ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টস আপলোড করার পর আপনাকে এখানে যে গোল টিক চিহ্ন আছে সেই টিক চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপডেট বলে যে একটা অপশান রয়েছে, সেই আপডেটে ক্লিক করলেই আপনার ব্রাঞ্চ অফিসে রেফারেন্স নাম্বার চলে যাবে এবং আপনার রেফারেন্স নাম্বার একটা জেনারেট হয়ে যাবে এবং সেটি অ্যাপ্রুভ হলে আপনি আপনার যে এসআই কার্ডটা আছে সেটা সমস্ত যে প্রসেসে সেটা পেয়ে যাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।